সুয়ারেরা তরুণেরা পারা সোনার মানিকেরা আল্লাহর নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বিচলিত হয়ে পড়ল। ছোট ভাইকে বলতে লাগে, ও ছোট ভাই আনিস, যাও চলে যাও মক্কার জমিনে চলে যাও, মক্কার জমিনে গিয়ে মক্কার খবরটা আমার কাছে একটু আনো, কেননা আমার মনটা বড় ব্যথিত, আমার মনটা বড় বিচলিত। কেননা মক্কার জমিনে যে ব্যক্তিটার নাম আমি শুনেছি, আমি নিশ্চিত করে বলতে পারি ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, ওই ব্যক্তিটাই হবে আখিরি জামানার নবী। এই সাউন্ডের একটু ডিস্টার্ব হচ্ছে মনে হয়। ডেকোরেটর ভাই একটু প্রেসার রাখেন, একটু প্রেসার রাখেন ভাই, দম টানছে। একটু প্রেসার দেন, গলা টানছে একটু, হ্যাঁ একটু প্রেসার রাখেন, একটু প্রেসার রাখেন। প্যারা হাজরি, ছোট ভাই চলে আসছেন, কিন্তু আবু যার গিফারি বললেন খুব সাবধান, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়া অত সহজ ব্যাপার নয়, সিকিউরিটির ব্যবস্থা আছে। যদি মক্কার মানুষ দেখতে পায় তাহলে কিন্তু তোমাকে মেরেও ফেলতে পারে, মারধর করতে পারে। নওজোয়ানেরা তরুণেরা পারা সোনার বাড়িকেরা আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশটা মেনে ছোট ভাই আনি চলতে শুরু করলেন। ওয়াদান মরুভূমি থেকে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মক্কার দিকে রওনা দিলেন। রাতে নিকষ অন্ধকার কালো ভেদ করে, কঠিন রৌদ্র ভেদ করে, পাহাড় পর্বতটা ভেদ করে মক্কায় গিয়ে পৌঁছে গেলেন। মক্কায় পৌঁছে যাবার পরে দেখতে পান যে পরিস্থিতিটা অত ভালো নয়, অতটা ভালো নয় যে আমি অত সহজে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিকটে যেতে পারবো, সেখানে গিয়ে তার মুখ বিস্মৃত বাণীটা আমি শুনতে পারবো, এতটা সহজ নয়। উনি সতর্কতা অবলম্বন করলেন যে আমার খুব সাবধানে যেতে হবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন কেটে যায়, বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু কোনোভাবে আনিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ বিস্মৃত বাণীটা শোনার মতো জায়গা তৈরি করতে পারছেন না, কোনোভাবে সেখানে প্রবেশ করতে পারছে না। কেননা আবু জাহেলের লোকজনেরা তারা সিকিউরিটির ব্যবস্থা করেছে, কোনো মানুষ যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে না যেতে পারে, কেউ যেন না যেতে পারে, সিকিউরিটির ব্যবস্থা করেছে। কিছুদিন যাবার পরে আনিস জানতে পারল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছে, কোরআনের কথা বলছে, কোরআনের আয়াত পড়ে পড়ে মানুষকে শোনাচ্ছেন, মানুষকে জান্নাতের কথা বলছেন, জাহান্নামের ভয়ের কথা বলছেন, আল্লাহ পাকের আযাবের কথা বলছেন, আল্লাহ পাকের গজবের কথা বলছেন। কোনো এক মারফত জানার পরে উনি আর রিস্কটা নিলেন না, ওনার সাহসে আর কুলিয়ে উঠল না যে এত সিকিউরিটি ভেদ করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে ডাইরেক্ট আমি জেনে নেব তিনি তার জবান থেকে, তার জবান মুবারক থেকে কি বলতে চাইছেন। আনিস খবরটা পাওয়ার পরে ওয়াদার মরুভূমির দিকে রওনা হয়ে গেল। ওদিকে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। ছোট ভাই কখন আসবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ মুস্তাফা আরবি খবরটা আমার কাছে কখন আসবে? আমার ছোট ভাই কখন আমার কাছে এই কথাগুলো শোনাবেন যে ভাই আপনি যে খবরটা শুনেছেন এই খবরটা সত্য, এই খবরটা মিথ্যা নয়। মক্কার জমিনে দলে দলে মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে গিয়ে তার নুরানি হাত মোবারকে বায়াত গ্রহণ করছেন।
কখন এই সংবাদটা শুনবেন? রাস্তার দিকে প্রতিদিন কাজ সারার পরে রাস্তার দিকে তাকিয়ে থাকে, না জানি মরুভূমির উপর দিয়ে কখন আমার ছোট ভাই আনিস আমার কাছে এই বার্তাটা নিয়ে আসবে, এই খবরটা নিয়ে আসবেন। হঠাৎ একদিন দেখতে পায় আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পায় মরুভূমির উপর দিয়ে কে যেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, কে যেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মরুভূমির উপরে ধুলা উড়াতে উড়াতে, ধুলা উড়াতে উড়াতে চলে আসছে। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে যাচ্ছেন, দৌড়ে চলে যাচ্ছেন। কেননা উনি ভেবেছেন এটা অন্য কেউ হতে পারে না, নিশ্চিতভাবে এটা আমার ছোট ভাই আনিস হবে। দৌড় দিয়েছেন, ঘোড়াটা দেখে দৌড় লাগিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে উনি লক্ষ্য করেন, উনি খেয়াল করেন যে উনি যেটা ভেবেছেন সেটাই সঠিক। ওই ঘোড়ার পিঠে যে ব্যক্তিটা মরুভূমির উপর ধুলা উড়িয়ে উড়িয়ে চলে আসছেন, ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, ওই ব্যক্তিটা হলো আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই আনিস। বড় ভাইকে দেখে ছোট ভাই ঘোড়া স্টপ করে দিয়ে নামলেন, সাথে সাথে বুকে জড়িয়ে ধরলেন। ভাই কি খবর এনেছো একটু আমাকে বলো, কি খবর এনেছো ভাই, আমার খবরটা একটু বলো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই আনিস বলতে লাগে যে ভাইজান, আমি শুনেছি, আমি সেই ব্যক্তির কাছে যেতে পারিনি, তবে আমি শুনেছি তিনি যে কথাগুলো বলছেন সত্য কথা। তিনি কোরআনের কথা বলছেন, তিনি হাদিসের কথা বলছেন, তিনি জাহান্নামের কথা বলছেন, জাহান্নামের আযাবের কথা বলছেন, তিনি জান্নাতের নাজ নিয়ামতের কথাও বলছেন। বলেন সুবহানাল্লাহ। তবে শুনেছি যে ব্যক্তিটা এই কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে ওই ব্যক্তিটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো শোনার পরে নবী সাহাবা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় শান্ত হলো না, মনটা শান্তি পেল না। নওজোয়ানেরা, ও তরুণেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগে, ও ছোট ভাই আনিস, আমি যে আশা নিয়ে তোমাকে মক্কায় পাঠিয়েছিলাম, আমি যে তামান্না নিয়ে মক্কা জমিনে তোমাকে পাঠিয়েছিলাম, আমি যে বড় বিচলিত মন নিয়ে তোমাকে মক্কায় পাঠিয়েছিলাম, যে উত্তরের জন্য, যে প্রশ্নের উত্তরটা খোঁজার জন্য, কিন্তু তুমি যে কথাগুলো আমাকে শোনালে, তুমি যে কথাগুলো আমাকে বললে, যে প্রশ্নের উত্তরগুলো আমাকে শোনালে, আমি আবু যার এই প্রশ্নের উত্তরে আমার মনটা আমি শান্ত করতে পারলাম না, আমার মনটা বিচলিত থেকে গেল, ব্যথিত থেকে গেল। সঠিক উত্তর তুমি বয়ে আনতে পারলে না ভাই। ও ভাই, তুমি কি পারবে কটা দিনের জন্য আমার পরিবার পরিজনদের দায়িত্ব ভারটা নিতে? যদি কতই না ভালো হতো যদি তুমি আমার পরিবার পরিজনের দায়িত্বটা নিতে, আর আমি আবু যার নিজে মক্কায় গিয়ে যদি আল্লাহর নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবির মুখমিসিরত বাণীটা সামনাসামনি হয়ে শুনতাম, তবেই আমার মনটা শান্ত হয়ে যেত। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জন্ম আমার যদি হতো আরবে, সাউন্ডটা দেখো তো একটু, একটু উঠে গিয়ে দেখো, কমিয়ে দিচ্ছে কেন এরকম করে? জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার পেয়ে ধন্য হতাম, তোমার দিদার পেয়ে ধন্য হতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। চিল্লা হবে না সুবহানাল্লাহ?
আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জন্ম আমার যদি হতো আরবে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার পেয়ে ধন্য হতাম, তোমার দিদার পেয়ে ধন্য হতাম। বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। যারা দেখেছিল এই ধরার বুকে, যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। পৃথিবীর সেরা মানুষ হয়েছে তারা, আমিও তাদের মতো সফল হতাম। বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার পেয়ে ধন্য হতাম, তোমার দিদার পেয়ে ধন্য হতাম। বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। আর একটু জোরে হবে না? একটু সবাই মিলে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মদিনার ওই পথের ধুলি শরীরে মেখে, সুরমা বানাতাম নয়নে রেখে। মদিনার পথের ধুলি মদিনার পথের ধুলি শরীরে মেখে, সুরমা বানাতাম নয়নে রেখে। সেই স্মৃতি এই বুকে ধারণ করে, সেই স্মৃতি এই বুকে ধারণ করে, মাধুরী মিশিয়ে ছবি এঁকে যেতাম। বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম। বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নওজোয়ানেরা, তরুণেরা, বারান সোনার বাড়িকেরা, আল্লাহর নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন এমন কথাটা বললেন, ও ছোট ভাই, তুমি কি পারবে আমার পরিবারের দায়িত্ব ভারটা নিতে? তাহলে আমি নিজে যে মক্কার জমিনে গিয়ে, কুরাইশ বংশে গিয়ে যে নবী এসেছেন, ওই নবীর সম্মুখে দাঁড়িয়ে আমি সামনাসামনি কথা কথন করতে পারতাম। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ছোট ভাই বলতে লাগে, ও আমার বড় ভাই, আপনি চিন্তা করবেন না, যান চলে যান, যান চলে যান, আপনি মক্কা জমিনে চলে যান। মক্কা জমিনে গিয়ে, মক্কা জমিনে গিয়ে আপনার হৃদয়টা আপনি শান্ত করেন, আপনার কলিজাটা আপনি শান্ত করেন। যদি মক্কা জমিনে গিয়ে যদি আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে দাঁড়িয়ে যদি আপনার কলিজাটা ঠান্ডা হয়, যদি আপনার কলিজাটা তৃপ্তি পায়, তাহলে আমি আনিস আমার কোনো আপত্তি নেই। আপনার পরিবার পরিজনের দায়িত্ব ভারটা আমি মাথায় করে নিলাম।
ও নওজওয়ানেরা, ও তরুণেরা, আব্বারা, ও সোনার মানিকেরা, যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন যাবত মরুভূমির উপরে ঘোড়া ছুটিয়েছেন কার মাল লুট করা যাবে, কার কাছ থেকে টাকা ছিনতাই করা যাবে, কাকে জিম্মি করা যাবে, এই কারণে মরুভূমির উপর দিয়ে ঘোড়া ছুটিয়েছে। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও আব্বারা, আজকের আবু যার ছুটেছে সত্যের জন্য, ছুটেছেন হকের জন্য, ছুটেছেন নিজেকে পরিবর্তন করার জন্য ছুটেছেন। কেননা আবু যারকে নিজের ইচ্ছায় তো যেতে চায় না। আমি তো বলেছি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মাইকের প্রবলেম হচ্ছে, কই ডেকোরেটর ভাই কোথায় গেল? এইটার সমস্যা হচ্ছে নাকি? ডেকোরেটর ভাই খুব প্রবলেম হচ্ছে, তো ডিস্টার্ব হচ্ছে। কোনটা সমস্যা হচ্ছে তো বোঝা যাচ্ছে না, কোনটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, পিছনে দেন, হ্যাঁ পিছনে। আচ্ছা, শুধু এইটাই চলবে না? এটা বাদ দিলে সবটাই হবে? তাহলে এটা বাদ দেন না। রে বাবা, ওখানে দিলে হবে কেন? পড়ে যাবে। কি সমস্যা? এখানে দিলে হবে না, ওখানে দিলে হয়। আমি কি বলছি শোনেন, যদি এটাকে আমি বাদ দিই তাহলে আপনার সমস্যা কি আছে? এটা আচ্ছা আচ্ছা, যদি এটা চালাই সমস্যা আছে না? এটা কি বক্সের লাইন? এটাই বক্স চলছে না কেন? ভালো সমস্যা তো। প্যার হাজরি, বিচলিত হওয়ার কারণ নেই। ইলেকট্রনিক জিনিস প্রবলেম হতেই পারে নাকি? হ্যাঁ, বিচলিত হলে হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যখন কারো অভিভাবক হয়ে যাবে, অন্ধকার থেকে আলোর দিকে তাকে টেনে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন আলোয় ছিল না অন্ধকারে ছিল? একটু বলেন, সবাই বলেন। অন্ধকারে ছিল তো, কারণ সে দিনের মধ্যে ছিল না, শরিয়াতের মধ্যে ছিল না, সে কলেমা পড়িনি, ওই জন্য সে ছিল অন্ধকারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ মুমিনদের অভিভাবক। আর মুমিনরা যখন খারাপ কাজ করবে, মুমিনরা যখন অন্ধকার রাস্তায় পরিচালিত হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে টেনে টেনে আমি আল্লাহ পাক আলো রাস্তাটা ধরিয়ে দেব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? এটা বাদ দিতে বলেন, সমস্যা মুশকিল হয়ে যাবে। এই মাইক দাও, এই মাইক দেন, এটা বাদ দিতে হবে, সমস্যা। এই মাইকের এটা বাড়িয়ে দিতে বলে। प्यार हाजिर अल्लाह पाक रब्बुल आलमीन মুমিনদেরকে ঈমানদারদেরকে টেনে টেনে আল্লাহর রাস্তায় নিয়ে আসে। আবু যার গিফারি এতদিন কোথায় ছিল? অন্ধকারে ছিল। কারণ চুরি করত, ডাকাতি করত, ছিনতাই করত। আল্লাহ পাক তাকে আজকে সত্যের পথে নিয়ে যাচ্ছে। কার কাছে নিয়ে যাচ্ছে? আখিরি পয়গম্বর, লা বা'দা নাবিয়্যা ওয়া আনা খাতামুন নবী।
आखिरी नबी दरबारे नौजवानेरा तरुणेरा ओ सोनार मानिकेरा अल्लाह नबी साहबा हजरत আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন চুরির জন্য ডাকাতি করার জন্য মরুভূমির উপরে ঘোড়া ছুটিয়েছে আজ কঠিন উত্তরের মধ্যে দিয়ে আজকের মক্কায় পাড়ি দিয়েছেন মক্কায় পানি দিয়েছে রাতের নিকোষ কালো অন্ধকার রাতে মরুভূমির উপর দিয়ে পাহাড় পর্বতকে ভেদ করে মক্কায় চলে যাচ্ছে কেননা আখেরি নবী এসেছে আখেরি পয়গম্বর এসেছে তার সঙ্গে আমার সাক্ষাৎ করতে হবে একটা পর্যায়ে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কার জমিনে পৌঁছে গেলেন মক্কায় আসলে এসে দেখলেন যে ছোট ভাই কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে পারেনি তার মূল কারণ কি কারণ এত সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে যে জেলা পর্যন্ত যাওয়া একেবারে অসম্ভব একেবারে অসম্ভব যেতে পারবে না নওজওয়ান আব্বারা ও আল্লাহ পাকের বান্দারা ও আল্লাহ পাকের বান্দিরা আল্লাহ নবী সাহাবা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্কতা অবলম্বন করলেন উনি ডাইরেক্ট যেতে চাইলেন না উনি চিন্তা ভাবনা করলেন আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই তাহলে মক্কার মানুষেরা হয়তো আমাকে অ্যাটাক করবে আমাকে মারধর করবে আমাকে হয়তো জানে মেরে ফেলে দিতে পারে আমাকে সাবধান হতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে উনি মসজিদুল হারামে চলে গেলেন যেটাকে আমরা বাইতুল্লাহ বলি কাবার চত্বরে চলে গেলেন কাবার চত্বরে সারা দিন কাবার আশেপাশে খোঁজ খবর নিতে থাকে দেখতে থাকে খুঁজতে থাকে কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক ব্যক্তিটা আছেন কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন কি দাঁড়িয়ে আছেন সারা দিন খোঁজাখোঁজ করে উনি আবার যখন সন্ধ্যা ঘনিয়ে আসে কাবা চত্বরে এসে ঘুমিয়ে পড়ে উনি সারা দিন কোথায় আছে কিন্তু কাউকে জিজ্ঞাসাও করছে না কেন না উনি এসেছেন অনেকটা রাস্তা কারণ মক্কার মানুষ যখন নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারছে না দেখা করতে পারছে না তাহলে আমাকে কেন তারা ছেড়ে দেয় আমাকে তো তারা ছেড়ে কথা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারছে না একদিন দুদিন তিন দিন চার দিন এরকম করে কিছুদিন কেটে গেল উনি সারা দিন খোঁজে যে নবী কোথায় আছে আর যখন সন্ধ্যা হয়ে যায় মসজিদুল হারামের চত্বরে এসে ঘুমিয়ে যায় নওজওয়ানেরা আব্বারা ও সোনার মানিকেরা আল্লাহ নবী সাহাবা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এমন ভাবে চলতে থাকলেন একদিন দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহাহু হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন ওনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে সন্ধ্যা হয়ে এসেছে তো হঠাৎ আল্লাহ পাকের কেমন মিলন দেখেন আল্লাহ পাকের কেমন দেখেন আল্লাহ পাক কেমন ভাবে একটা মানুষকে হিদায়াত নসিব করতে পারে একজন ব্যক্তিকে কেমন ভাবে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছে এটা অনুরোধ করছে হযরত আলীর সঙ্গে সাক্ষাৎ হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই আজকের আমার বাড়িতে আপনার দাওয়াত সুবহানাল্লাহ বলবেন না একটু চিল্লে বলবেন না সুবহানাল্লাহ কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চিনতেন আবু যার গিফারিকে চিনতেন কি চিনতেন না দেখছেন যে কাবা চত্বরে শুয়ে আছেন সন্ধ্যা হয়ে গেছে তো গিয়ে সালাম তিনি কথাবার্তা আলাপ করার পরে উনি বললেন যে আজকে রাতে আপনি আমার বাড়ির মেহমান হবেন তা বললেন ঠিক আছে ভাই দাওয়াত করলেন দাওয়াতটা কবুল করলেন দাওয়াত যদি কেউ করে দাওয়াত যদি কেউ দেয় এই দাওয়াতটা কবুল করাটা কি একটু কথা বলেন এই দাওয়াত কবুল করা কি শরীয়তের বিধান কি আছে বাপ কেউ বলতে পারবেন না
সুন্নাত তো নাকি? দাওয়াত কবুল করা, দাওয়াত কবুল করা সুন্নাত। আপনাকে যদি কেউ দাওয়াত করে, সেই দাওয়াতটা কবুল করা, সেই দাওয়াতে উপস্থিতি হওয়া একটা রাসূলের সুন্নাত। একটা সুন্নাত যদি আপনি জিন্দা করে, একটা সুন্নাত যদি আপনি আদায় করেন, 100 শহীদানের সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লা হবে না? নওজোয়ানেরা বারান সোনা মালিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাওয়াত করলেন, ও ভাই আজকে রাতের বেলা আমার বাড়িতে আপনাকে আমি দাওয়াত করছি, আপনি কি দাওয়াতটা কবুল করবেন? আল্লাহ নবী সাহাবা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাওয়াতটা কবুল করলেন। হযরত আলীর সঙ্গে চলতে শুরু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন, খাওয়া দাওয়া করলেন, রাত্রি যাপন করলেন। কিন্তু দুইটি ব্যক্তির মধ্যে আর কোনো কথা হলো না, কোনো কথা হলো না। যে ভাই আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন, আপনার কোনো কথা, কোনো কথা কি আছে? কি কোনো কথা নেই, কোনো কথা হলো না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা সকাল হয়েছে, আবার বাইতুল্লাহ কাবা চত্বরে চলে এসেছেন। কেন না, টার্গেট কি আছে? নবীর সঙ্গে সাক্ষাৎ করবে, নবীকে দেখবে, নবীর সঙ্গে সাক্ষাৎ, এই টার্গেটে উনি এসেছেন। ওই টার্গেটে কোনো কথা না, চলে আস, চলে আস। সারাদিন সারাদিন অতিবাহিত হয়ে গেল। আবু যার গিফারি বাইতুল্লাহ চতুর্দিকে ঘুরতে শুরু করলেন। কোথায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোথায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ? যাকে দেখে আমার মনটা তৃপ্তি পাবে, যাকে দেখে আমার প্রাণটা জুড়িয়ে যাবে, যাকে দেখে আমি ঈমানের কলেমাটা পড়তে পারবো। চতুর্দিকে খুঁজতে লাগে, খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে আসে, সন্ধ্যা নেমে আসে। আবার কাবা চত্বরে চলে এসে, কাবা চত্বরে এসে বসে আছে। এমন সময় আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আবার আগের দিনের মতো দাওয়াত দিলেন, আবার দাওয়াতটা কবুল করলেন। হযরত আলীর বাড়িতে গেলেন, খাওয়া দাওয়া সারলেন, বাড়িতে রাত্রে যাপন করলেন। কিন্তু দুজনের মধ্যে কোনো কথা হলো না। সকাল হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কাবা শরীফের চত্বরে চলে এসেছেন। মসজিদুল হারামে চতুর্দিকটা খুঁজতে লাগে, কোথায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ? যাকে দেখে আমার প্রাণটা জোড়াবে, যাকে দেখে আমার মনটা জোড়াবে, যাকে দেখে আমার মনটা তৃপ্তি পাবে। খুঁজতে শুরু করলেন। সারাদিন হয়ে গেল, সারাদিন চলে গেল। আবু যার আল্লাহ নবীকে দেখা পেল না, আল্লাহ নবীকে দেখতে পেল না। ও নওজোয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক জানিয়েছে, বান্দা, আমার বান্দিরা, যদি আমাকে তোরা ভালোবাসতে চাস, যদি আমাকে মহব্বত করতে চাস, যদি আমাকে তোরা প্যার করতে চাস, যা চলে যা সর্বাগারে সর্বপ্রথমে আমার হাবিবুল্লাহ, আমার মুস্তাফা আরবি, আমার মুস্তাফা আরবি, হাবিবুল্লাহ মুস্তাফা আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোরা আগে ভালোবাস। আর একটু জোরে হবে না? ও নওজোয়ানেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবেসেছেন, নবীকে অন্তর থেকে কতটা মহব্বত করেছেন। একটু আমাদের ভালোবাসা, একটু আমাদের মহব্বতটা একটু মিলিয়ে দেখেন। আমাদের মহব্বত আর সাহাবায়ে কেরাম এক হবে না, হবে না। আমরা তো নাম কি আসতে মুসলমান হয়ে, আমাদের কাম নেই। নাম হ্যাঁ, নামের আগে মহব্বত থাকবে। মুসলমান
কিন্তু আমাদের কর্মকাণ্ড যদি বাপ দেখি শরিয়াতের সঙ্গে মশলা মশাইলের সঙ্গে যদি টালি খাওয়াই আমরা কেউ মুসলমান হবে না বাবা, দুঃখ নেবেন না, কষ্ট লাগার কথা আপনাকে বলছি না, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ কোরআনে বলেছেন মরতে সবার, আপনি আমি সবাই মারা যাব, সবাই চলে যাব, আমাদের সঙ্গে কেউ যাবে না, শুধু যাবে আমাদের আমাদের, সেটাই আমরা দুনিয়ায় রেখে যাচ্ছি। কবরে যাওয়ার পরে আমাদের আফসোস করা থাকা বাদ কিছু হবে না, শুধু আফসোস করতে হবে। ও সোয়ারেরা পারা, ও তরুণেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা রবি আমার জানিয়ে দেয়, ও বাবা সাবারা, ও বাবা সাবিরা, বাবা যখন একটা মানুষ মারা যায়, যখন একটা মানুষ মারা যায়, ওই ব্যক্তিটার সঙ্গে ওই মাইয়াতের সঙ্গে কবরস্থান পর্যন্ত তিনটে জিনিস চাই, তিনটে জিনিস চাই, দুইটি জিনিস বাড়ি পর্যন্ত ফিরে আসে, বাড়ি পর্যন্ত চলে আসে, আর একটা মাত্র জিনিস ওই মাইয়াতের সঙ্গী হিসাবে যাবে। তিনটে তিনটে ব্যক্তি জিনিস মাইয়াতের সঙ্গে কবরস্থান পর্যন্ত যায়, ফেরত আসে কটা? ফেরত কটা আসে? দুটো। এটাই হচ্ছে তো এটাই ঠিক আছে, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। মায়েরা একটু কথাটা আস্তে বলেন মা, বোনেরা একটু কথাটা আস্তে বলেন মা, কারণ এটা কোরআনের মজলিস। কেন অত জোরে কথা বলছেন? একটু আস্তে। প্যারা হাজরি, যে কথা বলছিলাম যে কবরস্থান পর্যন্ত কটা জিনিস যাবে? তিনটে। ফেরত আসবে কটা? দুটো ফেরত আসবে। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আবার জানিয়ে দেয়, যখন একটা মানুষ দুনিয়া ত্যাগ করে, যখন একটা মানুষ মারা যায়, তখন কবরস্থান পর্যন্ত তিনটে জিনিস যায়। এক নম্বরে হলো ওই ব্যক্তির আত্মীয় স্বজন যারা আছে, পরিবার পরিজন যারা আছে, ওই মাইয়েতের সঙ্গে কবরস্থান পর্যন্ত চলে যায়। তার ধন সম্পদ, ধন দৌলত গুলো তার সঙ্গী সাথী হিসাবে কবরস্থান পর্যন্ত চলে যায়। যখন ওই ব্যক্তিটা দাফন কাফনের কাজটা সমাপ্ত হয়ে যায়, কবরস্থ করা হয়ে যায়, তখন ওই মানুষটার আর সঙ্গে যায় না, ওই দুটো জিনিস বাড়ি পর্যন্ত চলে আসে, বাড়ি পর্যন্ত ফিরে আসে। একটা জিনিস সঙ্গী হিসাবে চলে যাবে, ওই ব্যক্তির আমল। এই আমল আমরা যারা করব, ইবাদত আমরা যারা করব, এইগুলো আমাদের পুঁজিবাদ। আপনার কোটি টাকার সম্পদ আছে, কোটি টাকার মালিক আপনি আছেন, আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। পূর্বের ইতিহাসগুলো আপনি দেখেন, আল্লাহ পাক নবীদেরকে সারা বিশ্বের বাদশাহিত্ব দান করেছিলেন। সেই সমস্ত নবীরাও দুনিয়া ছেড়ে পর্দা নিয়েছেন, চলে গেছেন খালি হাতে। অতএব আমাদের, আপনি দুনিয়াদারি করেন কিন্তু আখিরাতকে ভুলে নয়। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দ্বিতীয় দিনও চলে গেলেন, হযরতে আলীর বাড়িতে চলে গেলেন, দাওয়াতটা গ্রহণ করলেন। দাওয়াতের পরে রাত্রি যাপন করে আবার কাবা ঘরে চলে এসেছেন, কাবা চত্বরে চলে এসেছেন। কাবা চত্বরে আসার পরে আবার আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী হাবিবুল্লাহকে খুঁজতে শুরু করেছেন। সন্ধ্যা নেমে এসেছেন,
কিন্তু নবীর দেখা মেলেনি, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি। ও নওজওয়ানেরা, ও নবীর উম্মতেরা, ও নবীর উম্মাতানিরা, আল্লাহ নবীর সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবা, আল্লাহ নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগে, ও ভাই, এখনো কি সেই সময়টা আসেনি যে সময়তে মানুষ সমস্ত কাজগুলো রেখে নিজের ঘরেতে ফিরে গিয়ে সে বিশ্রাম চলে যায়? সেই সময় কি এখনো আপনার আসেনি যে সারা দিনের কাজ করার পরে মানুষ বিশ্রাম চলে যায়, ঘুমিয়ে যায়, বাড়িতে চলে যায়? আমরা সারা দিন যে যা কাজ করি না কেন একটা সময় আমরা বাড়িতে ফিরে আসি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই সময়টা এখনো কি আপনার আসেনি? আপনি এখনো এখানে বসে আছেন, চলেন আমার বাড়িতে যাবেন। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, চলেন আমার বাড়িতে চলেন। চলে গেলেন। আল্লাহ পাকের বান্দারা, ও নবীর উম্মাতানিরা, আল্লাহর নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য দিনের মতো মেহমানদারি করলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন। খানা খাওয়া হয়ে গেছে। খানা খাওয়ার পরে ওনার মনে জেগে উঠলো, আজকের আমি একটু জিজ্ঞাসা করে দেখি এই ব্যক্তিটাকে, কোন জায়গা থেকে এসেছে, কোথায় বাড়ি। ও নওজওয়ানের আব্বারা, ও সোনার মালিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করেন, ও ভাই, আপনি তো দেখতে পাই যে আপনি বেশ কয়েকদিন যাবত কাবা চত্বরে ঘোরাফেরা করছেন। আপনি জানো কাউকে, কোন ব্যক্তিকে খোঁজাখুঁজি করছেন, কাউকে আপনি মনে হয় খোঁজাখুঁজি করছেন। ও ভাই, আপনি কোথা থেকে এসেছেন, আপনার বাড়ি কোথায়, আপনার মনের ইচ্ছা, আপনার মনের তামান্নাটা কি একটু আমাকে বলবেন? আপনি কি একটু আপনার ইচ্ছাটা বলবেন? আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগে, আপনি যদি আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হন, আপনি যদি ওয়াদা করেন, আমি যে কথাটা জিজ্ঞাসা করব, আমি যে কথাটা আপনাকে বলবো, আপনি যদি কাউকে না বলেন, আর যদি আমাকে সঠিক দিয়ে সহযোগিতা করতে পারেন, সঠিক তথ্য দিয়ে আমাকে উপকৃত করতে পারেন, তাহলে আমি আবু যার আপনার সঙ্গে কথাটা আমি বলতে পারি। আমি আপনার সঙ্গে কথাটা বলবো, কিন্তু তার আগে আপনাকে শর্ত দিতে হবে, ওয়াদা করতে হবে। কেননা আমি চাই না মক্কা এসে আমি কোনো বিপদমুখী হই। ওই সময় পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি আমার তামান্না আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারবো। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ভাই, আমি কাউকে বলবো না, আপনি বলেন, আপনি বলেন। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগে, হুজুর আমার বলতে লাগে, ও আল্লাহর নবী সাহাবা হযরতে আলী, আমার বাড়ি হলো ওয়াদান মরুভূমি, গিফার গোত্রের বাড়ি, ওয়াদান মরুভূমি, গিফার গোত্রের বাড়ি। আমি শুনেছি মক্কার জমিনে একজন ব্যক্তি আছে, একজন ব্যক্তি আছে, সে নিজেকে নবী বলে দাবি করে, সমাজের মাঝে আল্লাহ পাকের বাণী প্রচার করে, জাহান্নামের কথা বলে, আযাবের কথা বলে। তিনি যে কথাগুলো বলে মানুষ দিকে দিকে তার দলভুক্ত হয়ে যাচ্ছে, যে কথাগুলোর প্রতি মানুষ বিশ্বাস স্থাপন করছে,
করছে, এমনকি তিনি যে কথাগুলো বলছেন অতি সত্য এবং বাস্তব কথা বলছেন। আমি চাই ওই ব্যক্তির সঙ্গে আমি একবার সাক্ষাৎ করব। আমি চাই ওই ব্যক্তির মুখোমুখি হয়ে তার মুখ মিশ্রিত পানিগুলো আমি একবার নিজে কানে শ্রবণ করব। আর একটু জোরে হবে না? আল্লাহর নবী সাহাবা আলী, আপনি কি বলতে পারেন, আপনি কি বলতে পারেন যে সেই ব্যক্তিটাকে কোথায় গেলে আমি আবু যার পাবো? তবে সাবধান হয়ে যাবেন, আপনি যদি সঠিক উত্তর না দিতে পারেন, যদি আমার মনে তৃপ্তি না মেটাতে পারেন, তাহলে আপনি কাউকে বলতে পারবেন না। কেননা কুরাইশবাসীরা ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে দিচ্ছে না, সাক্ষাৎ করলে তাকে মারধর করছে, এমনকি তাকে পেরানেও মেরে দিতে পারে। আমি এখানে এসে সতর্কতা অবলম্বন করে আছি। আপনি যদি আমাকে উপকার করতে চান, সেই ব্যক্তির কাছে একবার আমাকে নিয়ে চলেন। খবরদার, আপনি কাউকে বলবেন না। আপনি যদি উপকার না করতে পারেন, আপনি কাউকে বলবেন না যে আমি আবু যার গিফার গোত্র ওয়াদান মরুভূমি থেকে আমি মক্কার জমিনে এসেছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত আলী বললেন, ভাই আবু যার, আপনি কি চান যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন? বললেন, হ্যাঁ ভাই, আমি এতটা পথ অতিক্রম করেছি। যারা মক্কা শরীফ এখানে উমরায় গিয়েছেন বা ফরজ হজে গেছেন, এমন ব্যক্তি আছে? হাজী সাহেব আছেন? বাপ আছে তো? হ্যাঁ, যদি থাকেন তারা বুঝতে পারবেন। এখন তো মক্কা মদিনাতে গেলে কোনো টেনশন নেই, যাতায়াতের ব্যবস্থা এত সুন্দর, এত সুন্দর পরিষেবা। কিন্তু আজ থেকে 1400 বছর আগের কথা একটু ভাবেন বাবা। রাস্তা তো ছিল না, পাহাড়ের উপর পাহাড় ভেদ করে, মরুভূমি ভেদ করে মানুষকে যেতে হতো। মক্কা থেকে মদিনা গাড়িতে 400 কিলোমিটারের বেশি সময় লেগেছে। 400 কিলোমিটার আমরা কিতাবে পাই 350, তাই তো? 300 থেকে 350 কিলোমিটার কিতাবে পাই তো, কিন্তু গাড়িতে যেতে সময় লেগেছে 400 কিলোমিটারের বেশি রাস্তা যেতে। তাহলে রাস্তায় আপনি পাবেন না একটা বাম্পার, রাস্তায় আপনি পাবেন না একটা গাড্ডা, একটা গর্ত, একেবারে সুন্দর স্মুথলি গাড়ি চলবে। এত সময় গাড়ি চলবে 90, 100, 110 গাড়ির গতিবেগ অটোমেটিক থাকবে। এতটা রাস্তা যেতে হয়, প্রায় একটা দিন লেগে যায়। 7:30টার সময় গাড়ি ছাড়া হয়েছে মক্কা থেকে, আর মদিনায় পৌঁছাতে আসরের ওয়াক্ত হয়ে গেছে। তাহলে কতটা সময় লেগেছে গাড়িতে। আর সেই যুগে মানুষ রাসূলুল্লাহর কাছে আসতো দূর দূরান্ত থেকে, ঘোড়ার পিঠে, উটের পিঠে হেঁটে হেঁটে আল্লাহ রসুলের সাক্ষাতে আসতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের ভালোবাসা আমাদের ভালোবাসা সমান হবে? হবে না। একটা দিকে হবে, একটা দিকে হবে। কেননা তারা নবীকে দেখেছে, ঈমান এনেছে, আর আমরা নবীকে দেখিনি, নবীকে বিশ্বাস করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওদের থেকে আবার একদিক দিয়ে আমাদের দরজাটা বেশি আছে। আল্লাহ নবী সাহাবা হযরত আলী বললেন, বাবা ভাই আবু যার, আগামীকাল সকালবেলা আপনি এই জায়গায় কাবার চত্বরে চলে আসবেন। আপনি আমাকে অনুসরণ করবেন। আমি যে রাস্তা দিয়ে যাব আপনি সেই রাস্তা দিয়ে যাবেন, আমি যে গেট দিয়ে ঢুকবো আপনি সেই গেট দিয়ে ঢুকবেন। তবে খবরদার, সাবধান, যদি কোনো বিপদ সংকেত আমি দেখি, তাহলে আমি মূত্র ত্যাগের অভিনয় করব, ছলনা করব, আপনি তখন দাঁড়িয়ে যাবেন। যদি কোনো বিপদের আশঙ্কা থাকে, আর যদি বিপদের আশঙ্কা না থাকে আমিও চলবো, আপনি কিছুটা দূরত্বে থাকবেন আর আমার পিছু পিছু অনুসরণ করবেন।
আল্লাহ পাকের বান্দারা ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ নবী সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছে, নবীকে কতটা মহাব্বত করেছে, প্যার করেছে। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথাটা শুনেছেন আনন্দে উৎফুল্লে সারা রাত আর ঘুমাতে পাচ্ছেন না, সারা রাত আর ঘুমাতে পাচ্ছেন না। কেননা এতটা রাস্তা কষ্ট করে মেহনত করে উনি চলে এসেছেন, এতটা পথ চলে আসার পরে, এতটা পথ আসার পরে আমি মক্কা জমিনে এতদিন অবস্থান করেছি, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ লাভ করতে পারিনি। আজ আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক আমাকে সুযোগ মিলিয়ে দিয়েছে। আগামীকাল সকালবেলা আমি সেই আখিরি জামানার পয়গম্বর, সেই আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ মুস্তাফা আরবীর সঙ্গে আমার সাক্ষাৎ লাভ হবে। আর একটু জোরে হবে না? সারা রাত ঘুমাতে পারলেন না আবু যার, সারা রাত ঘুমালেন না। সকাল হয়ে গেল, কাবা চত্বরে চলে আসলেন, কাবা চত্বরে চলে আসলেন। কিছু সময় বাদে আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে আসলেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আপনি আমাকে অনুসরণ করেন, আপনি আমাকে অনুসরণ করেন। কথাটা বলে আল্লাহ নবী সাহাবা হযরতে আলী হুজুর আমার চলতে শুরু করলেন। বেশ কিছুটা দূরত্বে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করে চলতে শুরু করেছেন। যে রাস্তা দিয়ে আলী যায় সেই রাস্তা দিয়ে আবু যার হাঁটতে শুরু করে। যে গেট দিয়ে হযরতে আলী প্রবেশ করে সেই গেট দিয়ে আবু যার প্রবেশ করে। একটা পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল যে হুজরা মোবারকে, যে ঘর মোবারকে ছিলেন, সেই হুজরা মোবারকে আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হাজির হলেন। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাক্ষাতে কি বলেছিলেন, আল্লাহ নবী সাক্ষাৎ হওয়ার সাথে সাথে কি বলেছিলেন, এমন সম্বোধন করেছিলেন যে সম্বোধনটা, যে বাক্যটা, যে কথাটা तमाम পৃথিবীর মুসলমানদের কাছে আজও দৃষ্টান্ত হয়ে আছে। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ মুস্তাফা আরবী আমার বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম। এই দুনিয়ার মানুষেরা, এই আমার উম্মাতানিরা, যখন কোনো মুসলমানের সঙ্গে, যখন কোনো মুসলমান ব্যক্তির সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়, যখন তোমাদের দিদার হয়, যখন তোমাদের সাক্ষাৎ হয়, কথা বলার পূর্বে কিছু জিজ্ঞাসা করার আগে সর্বপ্রথমে তাকে সালাম প্রদান করো। এটা আল্লাহ রাসূল বলেছেন তো নাকি? সালাম প্রদান, এই সালাম কে দিয়েছিলেন? সর্বপ্রথম আল্লাহ রাসূলকে। ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন চলে গেলেন, আল্লাহ নবীর হুজরা মোবারকে ঢুকলেন, হুজরা মোবারকে প্রবেশ করলেন। আল্লাহ নবীকে সম্বোধন করে কি বলেছিলেন? আল্লাহ নবীকে সম্বোধন করে বলেছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটু জোরে হবে না? আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবী আরো সুন্দর করে সম্বোধন জানিয়েছিলেন, সুন্দরভাবে আমার আপনার নবী উত্তর দিয়েছিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম সর্বপ্রথম কে দিয়েছিলেন? কে দিয়েছিলেন? একজন বলে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুনিয়ার জমিনে সর্বপ্রথম কে দিয়েছিলেন এই কথাটা, এই বাক্যটা কে ব্যবহার করেছিলেন? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম রাসূলকে এই ভাষায় সম্বোধন করেছিলেন। আর সালামের জবাব যেটা আমরা দিই সেটা আল্লাহ রাসূল আবু যর গিফারি থেকে আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে জবাব দিয়েছিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন না সুবহানাল্লাহ। নওজোয়ানেরা, ও তরুণেরা, আব্বারা, সোনার মানিকেরা, আল্লাহ নবীকে পেয়ে আবু যর গিফারির মনটা শান্তি পেয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা শান্ত হয়েছে। আল্লাহ নবীর কদম মোবারকে লুটিয়ে পড়ে, আল্লাহ নবীর কদম মোবারকে লুটিয়ে পড়ে নুরানি হাত মোবারকে হাত রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইমানের কলেমাটা পড়িয়ে দিন, আমি আপনার উম্মতের খাতায় নামটা নথিভুক্ত করতে চাই। আপনি আপনার ইমানের কলেমাটা আপনার নুরানি হাত দ্বারা আমি আবু যর আমাকে পড়িয়ে দিন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে হাত রেখে ইমানের কলেমা পড়লেন। নবী আমার বলতে লাগে, আবু যর তুমি পড়তে থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর একটু জোরে হবে না? কিছু সময় আবু যর গিফারি হুজুর আমার আল্লাহ রাসূলের সোহবতে থেকে কথাবার্তা শুনছেন। কথাবার্তা শোনার পরে উনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আমি বাইতুল্লাহ চত্বরে গিয়ে বাইতুল্লাহর কাছে যে ওই কাফের মুশরিকদের সম্মুখে দাঁড়িয়ে যত সময় না পর্যন্ত এই কথার স্বীকৃতি উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে না দিতে পারবো, আমি আবু যর আমার মন তৃপ্তি পাবে না। আল্লাহ রাসূল বললেন, আমার নবীকে বলা হয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো পৃথিবীর মানুষের জন্য, মখলুকাতের জন্য কি রহমত স্বরূপ। আমার নবী তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ। নবী বললেন, বাবা আবু যর, অমনটা করো না, অমনটা করতে যেও না আবু যর। কিন্তু আবু যর এতদিন যে কষ্ট পেয়েছেন, হৃদয়ে ব্যথা বেদনা পেয়েছেন, ওনার মনে একটা চিন্তা চেতনা জেগেছেন, না এটা করা দরকার। সাহসী ব্যক্তি, বীর পুরুষ কাবার চত্বরে চলে গেলেন। কাবার চত্বরে যাওয়ার পরে আবু জাহেল কিছু লোকজন নিয়ে বসে আছে। এমন সময় কাবা শরীফের পাশে গিয়ে উনি হঠাৎ করে দাঁড়িয়ে উঠে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল ও বান্দা। সকলে বলি সুবহানাল্লাহ। নওজোয়ানেরা, আব্বারা, ও সোনার বাড়িকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথাটা বললেন, আবু জাহেলের লোকজনেরা লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল, এই ধর, একে ধর, এক্ষুনি ধর, কেননা এ নিজের ধর্মটা ত্যাগ করেছে, এক্ষুনি একে মারতে হবে, এক্ষুনি একে মারতে হবে। সবাই মিলে আবু যরকে ধরে ফেলেছে, আবু যরকে মারতে শুরু করে দিয়েছে। এমন সময় আল্লাহর নবীর চাচা, একজন চাচা হযরতে ইবনে আব্বাস দৌড়ে ছুটে আসলেন, আবু জাহেলকে বলতে শুরু করলেন, এই আবু জাহেল,
এ আবু জাহেল, তোমরা কি গিফার গোত্রের একজন ব্যক্তিকে তোমরা মেরে ফেলবে? গিফার গোত্রের একজন ব্যক্তিকে কি তোমরা মেরে ফেলবে? তোমরা কি ভুলে গেছো? তোমরা কি ভুলে গেছো? তোমাদের কি মনে নাই, তোমাদের কি স্মরণে নাই যে গিফার গোত্রের উপর দিয়ে তোমাদের ব্যবসা বাণিজ্যে যেতে হয়? তোমরা কি জানো না যে গিফার গোত্র ছাড়া আর যাওয়ার কোনো রাস্তা নেই? আমাদের একটাই মাত্র রাস্তা, ওই গিফার গোত্রের উপর দিয়ে যেতে হয়। আর ও তো গিফার গোত্রের, ওর নাম তো আবু জাহল। ছেড়ে দাও, তাড়াতাড়ি করে ছেড়ে দিল। কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে আবু জাহল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। ওই অবস্থায় আল্লাহ রসুলের নিকটে গেলেন। আল্লাহ রসুলের নিকটে গেলে আল্লাহ রসুলের সম্মুখে সব ঘটনাটা বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা আবু জাহল, আমি কি তোমার নিষেধ করিনি? আমি কি তোমার বারণ করিনি? আমি কি তোমার বলিনি যে আবু জাহল তুমি এমনটা করো না? আল্লাহ পাকের বান্দা বান্দিরা আবু জাহল গিফারি বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু জাহল, আমি মার খেয়েছি, আমি রক্ত ঝরিয়েছি, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো কষ্ট নাই, এতে আমার কোনো ব্যথা বেদনা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি আমি ওই কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমি না বলতে পারতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আবু জাহল যদি এই কথাটা না প্রকাশ করতাম, যদি না বলতে পারতাম, আমার হৃদয়টা শান্ত হতো না, আমার কলিজা তৃপ্তি পেত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি এমন কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা শান্ত করার জন্য করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে ছোট করার জন্য নয়, আমি অহংকারের জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা বড় তৃপ্তি পেয়েছে। হয়তো আমি আবু জাহল, আমার একটু রক্ত ঝরেছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি না বলতে পারলে এর থেকে আরো কষ্টে আমাকে ভোগ করতে হতো। বলি না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল, কেমন মহব্বত ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জাহল, যাও, চলে যাও, গিফার গোত্রে চলে যাও, সেখানে গিয়ে তুমি দ্বীন প্রচার করতে লাগো, দ্বীনের দাওয়াত দিতে থাকো। আবু জাহল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। গিফার গোত্রে গিয়ে সর্বপ্রথম ওনার ভাইকে বললেন, ছোট ভাই, যে ছোট ভাই আনিস সর্বপ্রথম মদিনায় এসে খবর নিয়েছিল, ওই ভাইকে গিয়ে বললেন, ভাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষাৎ পেয়ে গেছি, এবং শুধু তাই নয়, তানার ধর্মকে, তানার রিসালাতকে, তানার তাওহীদকে আমি আবু জাহল গিফারি আমি মেনে নিয়েছি, আমি কবুল করেছি। বলি সুবহানাল্লাহ। সাথে সাথে ছোট ভাই বললেন, ভাই, আপনি যখন মেনে নিয়েছেন, আমি আপনার ছোট ভাই আনিস, আমিও ইসলামকে মেনে নিলাম, শরিয়াতকে মেনে নিলাম। বলি সুবহানাল্লাহ। দুই ভাই একত্রিত হয়ে চলে গেলেন আম্মা জানের কাছে, গিয়ে বললেন, ভাই, আম্মা জানের কাছে গিয়ে বললেন, আম্মা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে আমরা কলেমা পড়ে নিয়েছি, আমরা ইসলাম কবুল করেছি। সাথে সাথে বলার সাথে সাথে আম্মা তখন বললেন যে, তোমরা যখন দুই ভাই একমত হয়েছো, আমার আর কোনো বাধা নেই, আমার আর কোনো কষ্ট নেই, আমিও ইসলামকে মেনে নিলাম। বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে, আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে, তবু কাঁদে হৃদয় সকাল বিকাল, তবু কাঁদে হৃদয় সকাল বিকাল, তোমারি প্রেমে আমি জানি রাসূল আসবে না তুমি এই ভুবনে, আমি জানি রাসূল আসবে না তুমি এই ভুবনে, তবু কাঁদে হৃদয় সকাল বিকাল,
তবু কাঁদে হৃদয় সকাল বিকাল তোমারি প্রেমে আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে তোমারি প্রেম বুকে নিয়ে আজ বেড়াই ঘুরে জানি তুমি আমার থেকে আছো অনেক দূরে তোমারি প্রেম বুকে নিয়ে আজ বেড়াই ঘুরে জানি তুমি আমার থেকে আছো অনেক দূরে তবু পারবো না কো ভুলতে তোমায় তবু পারবো না কো ভুলতে তোমায় আছো মন গহীনে আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে তবু কাঁদে হৃদয় সকাল বিকাল তবু কাঁদে হৃদয় সকাল বিকাল তোমারি প্রেমে আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে নবী আর দুনিয়ায় আসবে হ্যাঁ না উত্তর নেই নবী আর আসবে দুনিয়া লা বাদা নবিয়্যা ওয়া আনা খাতামুন নবী নবী আর দুনিয়ায় আসবে না কিন্তু আমাদের মনটা চায় না যে নবীকে যদি একবার দুই নয়নে দেখতাম ইচ্ছা হয় কি হয় না ইচ্ছা হয় কি হয় না ইচ্ছা হয় কারণ আমরা গুনাহগার হলেও অদম হলেও আমাদের মনে অন্তরে একটা নবীর ভালোবাসা আছে আছে কি নেই আছে আমরা সবাই চাই যদি একবার দুই নয়নে সেই নবীকে দেখতে পেতাম একবার যদি সেই হাবিবুল্লাহ মুস্তাফা আরবির নুরানি চেহারা মোবারকানা আমাদের চোখের সামনে ফুটে উঠতো কতই না সুন্দর হতো কিন্তু সেই নবীকে দেখার সুযোগ হারিয়ে ফেলেছি দেখার সুযোগ এখন একটাই আছে সেটা হলো স্বপ্ন মাধ্যম ইবাদতের কারণে আমলের কারণে দরুদ শরীফের ফজিলতের কারণে যদি স্বপ্নের মধ্যে হাবিবের দিদারটা পায় তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে বলি সুবহানাল্লাহ আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে আবু বকর উমর উসমান ছিল তোমার দেওয়ানা এক নজর না দেখলে তোমায় থাকিতে পারতো না আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের সাহাবারা এত নবীকে ভালোবাসতেন যদি এক সেকেন্ডের জন্য নবীকে না দেখতে পেত মনে হয় যেন বিরাট একটা ব্যাপার হয়ে যাচ্ছে নবীকে দেখলে খোদার জ্বালা যন্ত্রণা সব যেন মিটে যেত তৃষ্ণার যন্ত্রণা জ্বালা যেন মিটে যেত নবীর নুরানি চেহারা মোবারক দেখে এক সেকেন্ড না দেখে যেন তারা থাকতে পারত না আবু বকর উমর উসমান ছিল তোমার দেওয়ানা এক নজর না দেখলে তোমায় থাকিতে পারতো না তারা চাইনি কিছু চাইলো তোমার তারা চাইনি কিছু চাইলো তোমার তাদের ওই জীবনে আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে তবু কাঁদে
হৃদয় সকাল বিকাল, তবু কাঁদে হৃদয় সকাল বিকাল তোমারি প্রেমে। আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে, আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে।